আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের টেন্সের মাস্টার ক্লাসে। আজকের ক্লাসে আমরা 12টি টেন্স একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। এবং আজকের ক্লাসে আমাদের যা যা কভার হবে তা হলো বেসিক্স অফ টেন্স, টেন্সের যত বেসিক আছে সবগুলো, মানে টেন্স কাকে বলে, কিভাবে সব, আর ক্লাসিফিকেশন অফ টেন্সেস, মানে টেন্সের যেই ভাগ আছে, 12টা ফর্ম আছে টেন্সের, ওইগুলা স্ট্রাকচার সহ পড়ানো হবে। দেন টেন্স আইডেন্টিফিকেশন, মানে কোন সেন্টেন্সটা কোন টেন্সে পড়ে সেটা আমরা আইডেন্টিফাই করা শিখব। এবং এই ক্লাসে আপনাদের জন্য একটা কুইজ দেওয়া আছে, যে কুইজে আপনারা আপনাদের দক্ষতা যাচাই করতে পারবেন, মানে পরীক্ষা দিতে পারবেন। এই ক্লাসটি করার পর আপনারা কুইজে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরীক্ষা দিয়ে যে মার্কটি আপনারা পাবেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। টেন্স। টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ঠিক আছে, টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। যেহেতু বলেছিলাম যে কোনো কাজ সম্পাদনের সময়কেই টেন্স বলে, তাহলে দেখতে হবে সময় কত প্রকার। সময় সাধারণত তিন প্রকার হয়ে থাকে: একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অ্যান্ড একটা ফিউচার। মানে যেটা পাস্টে হয়েছিল মানে আমাদের অতীতকাল, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ, যা ভবিষ্যতে ঘটবে। তাই সময়ের ভিত্তিতে টেন্স কত প্রকার আছে আমাদের? তিন প্রকার। আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্স, আমি ভাত খাই। আচ্ছা, আই অ্যাট রাইস, এটা পাস্ট টেন্স, আমি ভাত খেয়েছিলাম অতীতে। অ্যান্ড আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এখনো খাইনি, আমি ভাত খাবো ভবিষ্যতে। তাই এটা কি? এটা হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা যে কোনো কাজই করি না কেন, এটা সময়ের মধ্যে করি। তো আমাদের ইংরেজিতে প্রত্যেকটি সেন্টেন্স কোনো না কোনো টেন্সে পড়বেই, কারণ টেন্স হচ্ছে মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্স ছাড়া গ্রামার হতেই পারে না। সকল ক্ষেত্রে আপনি টেন্সের ব্যবহার দেখবেন প্রত্যেকটা সেন্টেন্সে। আর টেন্স কিসের হয়? টেন্স হয় ভার্বের। যেমন আমরা যখন এই এক্সাম্পলগুলোতে দেখব, এই যে আই ইট রাইস, এটা প্রেজেন্টে ছিল, তারপর কি হয়ে গেল? আই এট রাইস, পাস্টে চলে গেল। এবং ফিউচারে আই উইল ইট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যান্ড অবজেক্ট হচ্ছে রাইস, আর ভার্ব হচ্ছে ইট। এখানে সাবজেক্টেরও কোনো পরিবর্তন হচ্ছে না, অবজেক্টেরও কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে শুধু ভার্বের। যেমন ইট ছিল, ইট থেকে অ্যাট হয়েছে, এবং অ্যাট থেকে আবার উইল ইট হয়েছে। তার মানে দেখতেই পাচ্ছি আমরা টেন্স পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটা পরিবর্তন হবে। আচ্ছা, পরবর্তীতে যাই। ক্লাসিফিকেশন অফ টেন্সেস, টেন্সের ভাগ। আমরা সকলেই জানি টেন্সকে প্রথমে তিন ভাগে ভাগ করা যায়, এবং প্রত্যেকটা ভাগকে আবার চারটি করে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল, সিম্পল বা ইনডিফিনিট টেন্স, পরে কন্টিনিউয়াস, দেন পারফেক্ট, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলা প্রথম এই চারটা মনে রাখলেই হবে। আর এদের সামনে শুধু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার বসে দিলে হয়ে যাবে, এই 12টা নাম। তো ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ কোনো একটা কাজ আগে কি হচ্ছিল নাকি হবে, আহ, মানে এটা অবস্থাটা বোঝা যাচ্ছে না যে কাজটা কি কমপ্লিট হয়ে গেছে না এই কাজটা চলতেছে। তাই সেটা হচ্ছে ইনডিফিনিট। আর কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, মানে কাজটা চলছে। যদি বর্তমানে চলে তাহলে চলছে, যদি অতীতে চলতেছিল তাহলে কি এটা পাস্ট কন্টিনিউয়াস, মানে চলতেছিল। আর যদি ভবিষ্যতে চলতে থাকবে তাহলে তো চলতে থাকবে। আচ্ছা, পারফেক্ট। পারফেক্ট মানে আমরা কি বুঝি? পারফেক্ট মানে হচ্ছে একদম পারফেক্ট, মানে কমপ্লিট যে জিনিসটা, মানে কমপ্লিট হয়ে গেছে। তো পারফেক্ট মানে কোনো কাজ যদি মাত্র শেষ হয় বা একদম শেষ হয়ে গেছে এরকম বোঝায়, তাহলে সেটা পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। পারফেক্ট মানে জেনেছিলাম যে একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর কন্টিনিউয়াস মানে কি? চলমান। তার মানে কোনো একটা কাজের কিছু অংশ কমপ্লিট, বাকি অংশগুলো চলমান, এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন ডিটেইলে যাব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানকালে সম্পন্ন হয়ে থাকা কাজকে বোঝায়।
কোনো কাজ হয় বা হইতেছে এরূপ বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। মানে বর্তমানকালে যে কাজ হয় বা হচ্ছে এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। কখন লেখে? বর্তমানকালে, প্রেজেন্ট টেন্স। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালে ঘটে যাওয়া নিয়মিত বা অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য বা সাধারণ ঘটনা বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি মানে? হচ্ছে যে কাজটা বর্তমানকালে ঘটে যায়, নিয়মিতই ঘটে যায় বা চিরন্তন সত্য, সেটাই কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ, প্রথমে ঘটনায় আসা যাক। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো ভার্বের 3টা ফর্ম থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বেসিক্যালি 3টা ফর্মে থাকে। আরও প্লাস ফর্ম আছে, যেমন জেরান্ডের ফর্ম আছে, ওইখানে আমরা যাব না। 3টা ফর্ম মনে রাখবো। এটা ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। ভি ওয়ান মানে কি? প্রেজেন্ট ফর্ম। ভি টু মানে পাস্ট ফর্ম। ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদাই ভি ওয়ান বসে। এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো, মুখস্থ করে ফেলবো। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণে যাই। রাতুল ইটস রাইস। রাতুল এটা হচ্ছে সাবজেক্ট, ইট এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সাথে এস কেন যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এই যে এখানে আছে। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আর রাইস হচ্ছে অবজেক্ট, এখানে কোনো এক্সটেনশন নেই এই উদাহরণটিতে। পরেরটায় যাই। মিনা রিডস এ বুক। এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিড এর সাথে এস যুক্ত হয়েছে। এটা আবার একই স্ট্রাকচার ফলো করে, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। মারিয়া গোজ টু স্কুল এভরিডে। এখানেও সেম স্ট্রাকচার। আমরা প্রথমে স্ট্রাকচারটা মনে রাখবো। প্রথমে তো সংজ্ঞা দ্বারা বুঝলাম যে ইনডিফিনিট টেন্সটা কি, মানে বর্তমানকালে যেটা হয়, সচরাচর হয়। আই ইট রাইস, আমি ডেইলি ভাত খাই। ঠিক আছে, তাই এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনাদের যদি সমস্যা হয় যে কোন সেন্টেন্সটা কোন টেন্সে, তার জন্য আমি একটা কুইজের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। সেটা অবশ্যই ভিডিওর শেষে চেক আউট করবেন। ভিডিওটা আগে পুরোটা দেখেন, তাহলে আপনাদের স্ট্রাকচারগুলো মনে রাখতে সুবিধা হবে এবং জানতে পারবেন এই সম্পর্কে। তো ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে গেলে আপনারা এই কুইজটা পেয়ে যাবেন। তো লিঙ্কে গেলে আপনাদেরকে এই পেজে নিয়ে যাবে, এবং এই পেজে যখন আপনারা স্ক্রোল করবেন, এই যে এখানে আপনাদের 25 মার্কের একটা কুইজ আছে। এই কুইজটা আপনার নাম দিয়ে এন্টার করবেন, আর যদি কোনো কমেন্ট করা থাকে আপনি করতে পারেন, বাধ্যতামূলক না এটা। তারপর পরবর্তীতে গেলে আপনাদের কুইজ চলে আসবে, আপনারা কুইজ অংশগ্রহণ করবেন, এবং সর্বশেষ আপনাদের যে কত নাম্বার পেয়েছেন সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। কমেন্টে অবশ্যই জানাবেন কে কত নাম্বার পেয়েছেন। আচ্ছা, আমাদের ক্লাসে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানে চলিতেছে বা হইতেছে এরূপ বুঝালে তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে বলেছিলাম কন্টিনিউয়াস মানে চলমান, আর বর্তমানে চলতেছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি অ্যান্ড প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, এটা মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে এবং তার সাথে থাকবে একটা অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 3 জায়গায় ভার্বের সাথে আইএনজি থাকবে আর অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কিছু না কিছু থাকবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে থাকে এম, ইজ, আর। ওকে। আচ্ছা, আমি ভাত খাইতেছি। আই এম ইটিং রাইস। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইট যোগ আইএনজি কি হয়ে গেছে? ইটিং। আর অবজেক্ট হচ্ছে রাইস।
আই এম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, ছেলেরা কি করছে, ফুটবল খেলছে। সেম জিনিস, দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, মানে মূল ভার্ব প্লাস আইএনজি কি হয়ে গেছে, প্লেইং, অ্যান্ড অবজেক্ট হচ্ছে ফুটবল। তো কোথায় এম হবে, কোথায় ইজ হবে এবং কোথায় আর হবে সেটার ব্যবহার দেখে নিই। যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই কেবলমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম বসবে, এবং সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, এবং বাকি সকল ক্ষেত্রে আর বসবে। একদম ইজি জিনিসটা। এই অক্সিলারি ভার্ব কোনটা বসবে সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, ঠিক আছে? তো সাবজেক্ট যেটা হবে তা অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র আই যদি হয় তাহলে এম হবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, যেমন হি ইজ অথবা হাসিব ইজ। আর বাকি সকল ক্ষেত্রে আর হবে, যেমন উই যদি হয় উই আর, দে হলে দে আর, ইউ থাকলে ইউ আর, এক্সেট্রা। আচ্ছা, পরবর্তীতে যাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। পারফেক্ট মানে কি বলেছিলাম, কমপ্লিট হয়ে গেছে, ফিনিশড। তাই যে কাজ এইমাত্র শেষ হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে উদাহরণে যাই, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে এই যে আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসবে। কেন বলে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ, এই নিয়মটা। তো আই এর সাথে হ্যাভ বসেছে, এবং ভার্ব হচ্ছে ইট, ইটের থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই ফর্মের জন্য ইটেন হয়েছে, আর এক অবজেক্ট হচ্ছে রাইস। তো যেখানেই হ্যাভ হ্যাজ দেখবেন অ্যাজ এ অক্সিলিয়ারি ভার্ব, সেখানেই ভার্বের V3 বসবে, ঠিক আছে? আপনি যদি এখানে হ্যাভ না দেন, লেখেন আই ইটেন রাইস, এটা কখনোই সম্ভব না, এটা হবে না, ঠিক আছে? তো অক্সিলিয়ারি ভার্বের দিকে খেয়াল করবেন, আর স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট অ্যান্ড প্লাস এক্সটেনশন যদি থাকে। এখানেও সেম জিনিস, হি হ্যাজ কেম ফ্রম বরিশাল জাস্ট নাও। আই থিঙ্ক এগুলোর বোঝানোর কিছু নাই, কারণ আগে যেগুলো বুঝাইছি সেম। পরবর্তীতে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এরূপ বোঝায় দেয় কি বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, বলেছিলাম পারফেক্ট থাকবে, পারফেক্টের জন্য কি আছে আমাদের হ্যাভ হ্যাজ, কন্টিনিউয়াসের জন্য বিন আসছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি বলেছিলাম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আবার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। It has it has been raining for 2 hours. It has been raining for 2 hours. It হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে এই যে আমাদের যেটা অক্সিলারি ভার্ব, আর রেইনিং ভার্বের সাথে আইএনজি, রেইন হচ্ছে মেইন ভার্ব, ভার্বের সাথে কি হয়েছে আইএনজি, রেইনিং ফর 2 hours, ফর 2 hours এটা হচ্ছে অবজেক্ট। ওখানে বলা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ, আগের নিয়মে। এখানে ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কি হয়েছে হ্যাজ বসেছে। রিনাও সেম, তাই হ্যাজ বসেছে। কিন্তু আই এর সাথে কি হয়েছে হ্যাভ, আই হ্যাভ হ্যাভ বিন ফিশিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং মানে সকাল থেকে এখানে কি করছে, মাছ ধরছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়টা উল্লেখ করা অতীব জরুরি, মানে সময়টা উল্লেখ থাকতেই হবে, না হলে এটা হবে না। যেমন প্রত্যেক ক্ষেত্রে দেখছি আমরা, এখানে আছে 2 ঘন্টা যাবত, এখানেও 2 ঘন্টা, আবার এখানে সকাল থেকে, মানে এখানে সকাল হচ্ছে সময়টা, সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, পাস্ট টেন্সে চলে যাই। একটি ক্রিয়াপদের রূপ যা অতীতে ঘটেছিল বা চলতেছিল এরূপ বোঝায়, তার মানে কি, যে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা হচ্ছিল এরকম বোঝালে তা হচ্ছে পাস্ট টেন্স। আই অ্যাট রাইস, আই অ্যাটটা কি, ভার্বের সেকেন্ড ফর্ম, মানে
পাস্ট ফর্ম, আই এট রাইস, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দে প্লেড ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, তারা কি করেছিল, গতকাল মাঠে খেলেছিল। তো পাস্ট টেন্স আবার 4 প্রকার: সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স একটি ক্রিয়াপদের রূপ যা অতীতে কোনো কাজ হয়েছিল, এরূপ বোঝায়। মানে অতীতে কোনো কাজ হয়েছিল, হয়েছিল, শেষ হয়ে গেছে, অতীতে হয়েছিল, সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারে যাই। সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, একদম ইজি। সাবজেক্ট হবে ভার্বের সেকেন্ড ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে। রাসেল ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রাসেল ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো রাসেল হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরি ভার্বের পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম কি গো, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, এটা কি হয়েছে ওয়েন্ট, ফার্স্টের ভার্বের পাস্ট ফর্ম। টু স্কুল হচ্ছে অবজেক্ট, আর ইয়েস্টারডে হচ্ছে এক্সটেনশন, মানে অবজেক্টের সাথে আরো এক্সট্রা কিছু যোগ করেছে। মাদার কুকড ইয়েস্টারডে নাইট, মানে মা গতকাল রাতে রান্না করেছিল, এখানেও সেম সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। পরবর্তীতে যাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো ক্রিয়া দ্বারা অতীতের কোনো কাজ হয়েছিল বা চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে অতীতকালে কোনো কাজ চলতেছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটন প্রণালী যাই। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল করবেন এটাও কিন্তু কন্টিনিউয়াস, বলেছিলাম কন্টিনিউয়াস মানেই আইএনজি থাকবে আর একটা অক্সিলারি ভার্ব থাকবে। তো সাবজেক্ট আর অবজেক্ট আর এক্সটেনশন যেগুলো, এগুলো তো সবখানেই কমন, তো এগুলো মনে রাখার এত একটা কিছু নাই। মনে রাখার যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ অথবা ওয়্যার হবে প্লাস মূল ভার্বের, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। আই ওয়াজ প্লেয়িং ইয়েস্টারডে, আই ওয়াজ প্লেয়িং ইয়েস্টারডে, আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেয়িং আর ইয়েস্টারডে অবজেক্ট। তো এটাই ছিল। এখানে একটা বলা আছে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে। তো যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ওয়াজ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে ওয়াজ, আর বাকি সকল ক্ষেত্রে ওয়্যার। যেমন উই হলে হয়ে যাবে ওয়্যার, কারণ এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার না। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বোঝা গেল? আচ্ছা, মানে দুটা কাজ সম্পন্ন হবে, কয়টি কাজ? দুইটি কাজ সম্পন্ন হবে, দুইটি কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছিল সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারে যাই। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 প্লাস অবজেক্ট অ্যান্ড প্লাস এক্সটেনশন। তো হেড কেন বসেছে, কারণ হেড যদি না বসতো তাহলে আমরা বুঝতাম কিভাবে যে এটা পাস্ট পারফেক্ট। যদি হ্যাভ বসতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত, বাট এখানে হেড, তো হেড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের সাথে কি হবে V3 হবে, ভার্বের থার্ড ফর্ম। উদাহরণ, দ্য বেল, দ্য বেল হ্যাড রাং বিফোর উই রিচ দ্য স্কুল। দ্য বেল মানে হচ্ছে ঘন্টাটা, হেড, হেড কেন আসছে, এই যে এখান থেকে হেড আসছে। রাং, রাং হচ্ছে রিং, রিং এর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা যারা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল যে ফর্মগুলা সেগুলো জানেন না, অবশ্যই শিখে নেবেন, কারণ টেন্স শিখতে হলে এগুলো শিখতেই হবে আপনাদের। যেমন সরি গো ওয়েন্ট গন, কেম কাম কেম কাম, এগুলো আর কি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, ইউনিভার্সাল একটা লাইন, দ্য পেশেন্ট হ্যাজ ডাইড মানে রুগী মারা গেল, বিফোর কখন মারা গেল,
দ্য ডক্টর কেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর কেম, এই যে সেন্টেন্সটা এতটুকু অংশটা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই যে পাস্ট ইনডিফিনিটের কথা বলা হয়েছিল, যেটা পরে বসবে সেটা কি পাস্ট, মানে সেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। আর আগেরটা পাস্ট পারফেক্টনেস। এখানে দুটো টেন্সের উদাহরণ আছে, পাস্ট ইনডিফিনিট এখানে, পাস্ট পারফেক্ট এখানে। আমরা যদি শুধু বলতাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে এটা হয়ে যেত পাস্ট পারফেক্ট, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। যে কাজটি প্রথমে বসে সেটি শুধুমাত্র পাস্ট পার্টিসিপাল হবে। একই যে পাস্ট পার্টিসিপাল হবে কেন, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই পরবর্তীতে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে একটা অক্সিলারি ভার্ব থাকবে। আর পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে হেড আছে। একদম ইজি স্ট্রাকচার, যদি বুঝে পড়েন এত কঠিন না, বুঝে পড়লে একদম ইজি। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours ইয়েস্টারডে। সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড বিন, এই যে হ্যাড বিন, রিডিং, রিডের সাথে আইন যুক্ত হয়েছে, ফর 2 hours অবজেক্ট। বলেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে সেখানে আপনাকে সময় উল্লেখ করতেই হবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস ফর 2 hours লিখছি আমরা, ইয়েস্টারডে এক্সটেনশন। দ্য ফিশারম্যান হ্যাড বিন ক্যাচিং ফিশ ফর 2 hours ইয়েস্টারডে। কত ঘন্টা ধরে? 2 ঘন্টা যাবৎ সে মাছ ধরছে। এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটা লিখলাম। আপনাদেরকে যদি এরকম একটা সেন্টেন্স দিয়ে দেয় যে এই সেন্টেন্সটা কোন টেন্স, আপনি কিভাবে বুঝবেন? আপনি এটা স্ট্রাকচারটা দেখবেন, সাবজেক্ট অবজেক্ট দেখার কোনো দরকার নেই, শুধু দেখবেন আগে অক্সিলারি ভার্ব কোনটা আছে আর ভার্ব কোনটা আছে। অক্সিলারি ভার্ব হ্যাড আছে, তার মানে অবশ্যই পাস্ট পারফেক্ট। তো হেডের সাথে আবার বিন আছে, তার মানে পারফেক্টের সাথে আরেকটু যোগ হবে কি কন্টিনিউয়াস, কারণ এখানে আইএনজি আছে, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আপনারা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন যে কোন সেন্টেন্সটা কোন টেন্সের আন্ডারে পড়ে। আচ্ছা, এখানে লেখা আছে অবশ্যই সময় উল্লেখ থাকবে। আমাদের পাস্ট টেন্সও শেষ, জাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবং এটা শেষ করার পরেই আমরা চলে যাব টেন্স আইডেন্টিফিকেশানে, যেটা আপনাদের পরীক্ষায় আসে এবং কাজে লাগবে রিয়েল লাইফে অনেকটা, কারণ ওটাই হচ্ছে মেইন অ্যাপ্লিকেশনের যে জায়গাটা। যখন আমরা থিওরি পার্টটা কভার করছি তখন আমরা অ্যাপ্লিকেশনের যে পার্টটা সেটা কভার করব। ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে বোঝালে ফিউচার টেন্স হয়, মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে, মানে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স, এনাফ। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ভবিষ্যতে যাব, তাই এটা ফিউচার টেন্স। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। তো দেখুন এখানে শ্যাল এবং উইলের একটা ব্যবহার আছে, ঠিক আছে? তো শ্যাল উইলের ব্যবহারটা আগে হতো আলাদা আলাদা হতো, যেমন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল, আর ফার্স্ট পার্সন ছাড়া যেগুলো হবে সব হচ্ছে উইল হবে। বাট বর্তমান মডার্ন ইংলিশে সব জায়গায় উইল বসতে পারে, যেমন এখানে আমরা আই উইল লিখছি, আইয়ের সাথে উইল লিখছি, এটা মডার্ন ইংলিশে লেখা যায়, এখানে কোনো ভুল নেই। মানে সকল ক্ষেত্রে আমরা উইল লিখতে পারবো, আই হি সবখানে। ফিউচার টেন্সের প্রকারভেদ: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলুন এর ডিটেলে যাই। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ হবে বা হইবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। একদম ইজি, ভবিষ্যৎকালে একটা কাজ হবে তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, শেষ। তো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্টের সাথে শ্যাল উইল, মানে শ্যাল উইল থাকলে ফিউচার, শ্যাল উইল থাকলে ফিউচার, এক কথায় শেষ। যদি আমি শ্যাল অথবা উইল দেখি, শ্যাল এখন দেখবেন না, মডার্ন যুগ চলে আসছে, উইল যদি দেখি এক কথায় শেষ। যদি উইল দেখি তাহলে কি হয়ে যাবে, এটা অবশ্যই ফিউচারে চলে যাবে। তারপর দেখব উইলের পরে কি আছে, উইলের পরে যদি শুধুই ভার্বের ভি1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট। তাহলে কি ফিউচার ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তানিয়া উইল গো টু স্কুল, সরি এখানে একটা ভুল আছে, গো টু স্কুল ইয়েস্টারডে হবে না, টুমরো হবে, কারণ ইয়েস্টারডে তো অতীত বোঝায়। যাক, কনসিডার করবেন একটু। দে উইল গো টু দ্য মার্কেট, তারা কোথায় যাবে? তারা মার্কেটে যাবে, দে উইল গো টু দ্য মার্কেট।
দে সাবজেক্ট, উইল হচ্ছে এই যে উইল আসছে আমাদের অক্সিলারি ভার্ব, আর গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর টু দ্য মার্কেট অবজেক্ট। তো শ্যাল উইল তো বললাম সাবজেক্ট অনুযায়ী, এখন সকল ক্ষেত্রে আপনি উইল বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম বলবে। ফিউচারে অলওয়েজ প্রেজেন্ট ফর্ম, ফিউচারে এবং প্রেজেন্টে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর শুধুমাত্র আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সেই ভি টু বসবে, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঘটনায় যায় সাবজেক্ট প্লাস শ্যাল উইল, আপনি শ্যাল দেখছেন তার মানে এটা ফিউচার। শ্যাল বি অথবা উইল বি, বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, যে ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস। তো আইএনজি আনার জন্য আপনি শ্যালের সাথে আইএনজি আনতে পারবেন না, মানে শ্যাল শুধু লেখা, তার জন্য একটা বি আনতে হবে, শ্যাল বি। এই যে উইলের সাথে বি আসছে, কেন আসছে? কারণ আপনার আইএনজি লাগাতে হবে, তো আইএনজির জন্য বি আসছে। তো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন they will be swimming in the river tomorrow. দে সাবজেক্ট, উইল বি এই যে আমাদের অক্সিলারি ভার্ব, সুইমিং সুইমের সাথে আইএনজি, ইন দ্য রিভার টুমরো মানে সে কি করবে? আগামীকাল তাহারা নদীতে সাঁতার কাটিতে থাকবে বা সাঁতার কাটবে। সাধু ভাষা হয়ে গেছে। তো আরেকটা জিনিস বলে দেই, এই যে ভার্বের সাথে যে আইএনজিটা হয়, অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, কখনো ভার্বের অন্যান্য ফর্মের সাথে আইএনজি হবে না। আইএনজি যোগ করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। আগামীকাল আমি একটি ছবি আঁকবো, আই শ্যাল বি ড্রয়িং আ পিকচার টুমরো, আমিও মানে সে আঁকতে থাকবে ফিউচারে, কখন শেষ হবে সে নিজেও জানে না, তার মানে ইন ফিউচার সে ছবি আঁকতে থাকবে। এটা পড়ে নেবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে শ্যাল বি উইল বি। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে এবং একটি কাজ অধিকতর পরে হবে এরকম বোঝালে তা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। একই জিনিস, মানে একটা কাজ হয়ে গেছে আরেকটা কাজ হবে এরকম, ও সরি, মানে একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে, পারফেক্ট মানে তো এটা। স্ট্রাকচারে যাই, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল উইল কেন ফিউচারে? পারফেক্ট মানে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাড বসে, তো যেহেতু ফিউচার তাই হ্যাভ বসছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি, হ্যাভ আছে মানে ভি থ্রি লিখতেই হবে, সাবজেক্ট প্লাস এক্সটেনশন, সরি অবজেক্ট প্লাস এক্সটেনশন। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর দ্য সান সেটস, ঠিক আছে। আচ্ছা, কি হলো? সাবজেক্ট উইল হ্যাভ, এটা কি অক্সিলারি ভার্ব, আর কমপ্লিটেড মানে ভি থ্রি, কমপ্লিটেড দ্য ওয়ার্ক অবজেক্ট, দেন এটা লিখতেই হবে। কেন লিখতে হবে? যদি আপনি লেখেন আর কি ইচ্ছা, কারণ এখানে বলছে যদি দুটি কাজ দেওয়া থাকে তাহলে একটা কাজ কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তখন পরের যে অংশটা, যেমন দ্য সান সেটস, এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর যদি আপনি শুধুমাত্র একটা লাইনই লেখেন, মানে আপনি বললেন যে আমি শুধু এটুকুই লিখবো, বিফোরের পরে লিখবো না, আপনার ইচ্ছা। উই শ্যাল হ্যাভ অ্যারাইভ হেয়ার বাই 10 AM, এই যে এখানে কি বলছে যে উই শ্যাল হ্যাভ অ্যারাইভড হেয়ার বাই 10 AM, এখানে শুধু একটাই সেন্টেন্স আছে এবং এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের, এখানে আর কোনো টেন্স নাই। এটা হচ্ছে আমাদের আজকের শেষ পার্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো ক্রিয়া দ্বারা একটি কাজ নির্দিষ্ট সময় অন্তর চলিতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে চলতেই থাকবে, এতটুকু এনাফ। ঘটনে যাই, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হি অর শি উইল হ্যাভ বিন রিডিং ইন দিস ইউনিভার্সিটি ফর 4 years, সে কি এই ইউনিভার্সিটি 4 বছর পরে থাকবে। এখন সাবজেক্টটা হচ্ছে হি অথবা শি যেটাই হোক, অক্সিলারি ভার্ব এটা, আর এগুলো দেখে নেবেন। তার মানে আপনি যখনই দেখবেন উইল হ্যাভ বিন আছে, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাথে আইএনজি থাকতে হবে। মাদার উইল হ্যাভ বিন কুকিং বিফোর ফাদার কামস, মানে বাবা
80 বার পূর্বে মা রান্না করতে থাকিবে, ঠিক আছে, মানে করতে থাকবে, কখন থামবে জানে না, বাট করতে থাকবে। এক্ষেত্রে মূল ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, এগুলা। তাহলে আজকে আমাদের টেন্সের যে ক্লাসিফিকেশন সেইটা শেষ হয়ে গেল। এখন দেখবো আমরা আইডেন্টিফিকেশন, আমরা টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করব। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদেরকে বলে দিবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সের উদাহরণ, সেটা আইডেন্টিফাই করো। সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ঠিক আছে, আমরা প্রথমে বেসিকটা জেনে নিলাম, তারপর ক্লাসিফিকেশন জেনে নিলাম, এখন আমরা আইডেন্টিফিকেশন করব। প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্সে যেটা এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট টেন্সে যাবে। যেমন প্রেজেন্ট টেন্সের কোন পার্টে যাবে সেটা আমরা স্ট্রাকচার দেখে শিখবো, কারণ স্ট্রাকচার আমরা পড়েছি। স্ট্রাকচারের সাথে যেটা মিলে যাবে সেটা সেই টেন্স। ঠিক আছে, একটু পরে উদাহরণ দেখবো, তখন আরও ক্লিয়ার হবে। পাস্ট টেন্স কি? ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাড, এগুলো পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। ফিউচার শ্যাল, উইল, পরে। এখন আমরা আইডেন্টিফাই করি, দেখুন। শি রিডস বুকস এভরিডে, ঠিক আছে। এখানে কি প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন হয়েছে? শি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব মানে V1, ঠিক আছে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে। তো কার সাথে মিলছে স্ট্রাকচারটা? প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্টের সাথে মিলছে। কিভাবে মিলছে? ভার্বের দিকে তাকাবো আমরা, শুধুমাত্র ভার্বের দিকে তাকাচ্ছি। ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, সাথে এস যুক্ত হয়েছে কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেটা বিষয় না, বিষয় হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে শুধুমাত্র। তাই সিম্পল প্রেজেন্ট, এক কথায় শেষ। প্রেজেন্ট ফর্মে আছে, সিম্পল প্রেজেন্ট। তারপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে রাইজেস, রাইজ যে শব্দটা সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ভার্বের V1 আছে। তারপর দে আর ওয়াচিং টিভি রাইট নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওয়াচিং, আর হচ্ছে কি অক্সিলারি ভার্বটা, আর ওয়াচিং, ওয়াচের সাথে আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর শি ইজ কুকিং ডিনার এট দ্য মোমেন্ট, এত কিছু দেখবো না, শুধু ভার্বের দিকে তাকাবো। ইজ কুকিং, অক্সিলারি ভার্ব আছে ইজ, আর হচ্ছে কুকিং, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আই হ্যাভ ভিজিটেড দ্য প্যারিস, দ্য প্যারিস টুয়াইস, মানে দুইবার প্যারিস দেখছে। এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট? হ্যাভ ভিজিটেড, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্বটা, আর ভিজিটেড হচ্ছে V3 ভার্বের থার্ড ফর্ম। স্ট্রাকচার থেকে আমরা জেনেছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। She has lived in the city for 5 years, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ আছে, V3 আছে, প্রেজেন্ট পারফেক্ট, শেষ। টেন্স আইডেন্টিফিকেশনে আমরা যেই কুইজটা দিয়েছি সেটা সবাই অবশ্যই এটা কমপ্লিট করবেন। যারা এতক্ষণ ধরে পাশে আছেন তারা অবশ্যই সিরিয়াস, আমি জানি পড়াশোনা নিয়ে, নাহলে এতক্ষণ ভিডিওটা দেখতেন না। তারা অবশ্যই এটা কমপ্লিট করবেন এবং কমেন্ট সেকশনে আপনি কত পেয়েছেন সেটা জানাবেন। দে হ্যাভ বিন রাইটিং ফর ওয়েটিং, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে ওয়েট করছে। হ্যাভ বিন মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথা থেকে জেনেছি? স্ট্রাকচার থেকে। এই স্ট্রাকচারটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আপনি অনেক ভিডিও দেখবেন যে স্ট্রাকচার না শিখেই আপনি বুঝে বুঝে টেন্স শিখে ফেলেন। ঠিক আছে, আপনি দেখেন, আপনি বুঝেন জিনিসটা, বাট আপনি যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই স্ট্রাকচার মুখস্থ করতেই হবে, এটা একটা ট্রুথ, এটা কোনো বিকল্প নেই। আপনার পরীক্ষা আসলে আপনি এটা বুঝার এত টাইম দিতে পারবেন না। একটা সেন্টেন্স আসলো, আপনি এটা অর্থ বের করলেন, তারপর অর্থ দিয়ে আপনি বিশ্লেষণ করলেন, দেন আপনি বললেন এটা এই টেন্স, এত টাইম পরীক্ষায় থাকে না। দেন আপনি স্ট্রাকচারটা যদি মুখস্থ করে যান, তা দেখার সাথে সাথে আপনি বলে দিতে পারবেন। যে যাই বলুক স্ট্রাকচারটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলুন, একটু বুঝে মুখস্থ করবেন, দেখবেন একদম ইজি, স্ট্রাকচার কোনো কঠিন না। পরবর্তীতে আই হ্যাভ বিন স্টাডিং অল নাইট, এই যে হ্যাভ বিন স্টাডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সিম্পল পাস্ট একদম ইজি, এই যে V2, শি ভিজিটেড, ভিজিটেড মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তার মানে সিম্পল পাস্ট। দে ওয়েন্ট টু, ওয়েন্ট V2 মানে কি? সিম্পল পাস্ট। একদম ইজি, শুধু ভার্বের দিকে তাকাবো আর কোনো দিকে না, টেন্স মানেই ভার্বের দিকে তাকাবো আমরা। পরে ওয়াজ রিডিং, ওয়াজ আছে প্লাস রিডিং, তার মানে কি? এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। ওয়ার প্লেয়িং, ওয়ার প্লেয়িং, ওয়ার আছে, ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি, স্ট্রাকচারটা পড়েছিলাম, তার মানে কি? পাস্ট কন্টিনিউয়াস। দেন হ্যাড, কি পেয়েছি আমরা? হ্যাড লেফট, এই যে আগে কি নিয়ে আসছে? একটা অলরেডি নিয়ে আসছে, তো এটা আমরা তাকাবো না, আমরা দেখবো ভার্বের দিকে। ভার্ব হচ্ছে লিভ, লিভ লেফট, লেফট, হ্যাড লেফট, তার মানে কি?
পাস্ট পারফেক্ট, হ্যাড আছে প্লাস V3 আছে, পাস্ট পারফেক্ট। হ্যাড ইটেন, হ্যাড আছে প্লাস V3, পাস্ট পারফেক্ট। কোনো আর দিকে তাকাবো না আমরা, জাস্ট তাকাবো আমাদের ভার্বের দিকে। আর স্ট্রাকচার তো আমাদের মনেই আছে, ঠিক আছে। হ্যাড বিন ওয়েটিং, হ্যাড বিন ওয়েটিং মানে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন ওয়ার্কিং, এখানেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার সিম্পল, আই উইল, উইল আছে, কি আছে? উইল আছে, উইল আছে মানে এটা ফিউচারে চলে যাবে। তারপর দেখবো ভার্ব কোনটা আছে, ভার্ব V1 আছে, মানে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, তাই ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট হবে। দে উইল গো টু, আচ্ছা দে উইল, উইল আছে আর গো প্রেজেন্ট ফর্ম, তার মানে ফিউচার ইনডিফিনিট। শি উইল বি স্টাডিং, এই যে উইল বি স্টাডিং, ফিউচার কন্টিনিউয়াস। উইল বি ট্রাভেলিং, ফিউচার কন্টিনিউয়াস। দেন she will have finished, will have V3, তার মানে কি? ফিউচার পারফেক্ট। will have left, future perfect. will have been working, future perfect continuous. will have been working, future perfect continuous. will have been studying, future perfect continuous. একদম ইজি আপনাদের জন্য সব কিছু, যদি আপনারা বুঝে পড়েন, ঠিক আছে। জাস্ট স্ট্রাকচারটা একটু একটু খেয়াল করবেন, স্ট্রাকচারটা ইম্পর্ট্যান্ট। তো এখানে যে স্ট্রাকচারটা আমি দিয়েছি সেটা হচ্ছে একদম মানে রেগুলার যে স্ট্রাকচারটা, যেটা না পারলেই নয়। তারপর প্রত্যেকটা স্ট্রাকচারে আবার কিছু ভাগ আছে, যেমন নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, তো সেগুলো নিয়ে আমি ভিডিও আনবো। মানে প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ভিডিও আসবে, যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সে একদম ফুল ডিটেইলড ভিডিও আসবে, যে কোথায় কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, ইন্টারোগেটিভ কীভাবে বানানো হয়, চেঞ্জিং, ইনশাল্লাহ সবগুলো আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যারা এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।